ডিয়ার স্টুডেন্টস, এখনকার ক্লাসে আবার আমি তোমাদের জন্য মক টেস্টের একটি প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়েছি। তো এই পর্বে তোমাদের জন্য থাকছে শুধুমাত্র সাহিত্য সঞ্চয়ন এবং সাহিত্যের ইতিহাস থেকে, আধুনিক যুগ থেকে কিছু প্রশ্ন উত্তর বাছাই করা এবং টেক্সট খোটানো। চলো দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। প্রথম প্রশ্ন, চারি মেঘে বরিশে মুষলধারে জল, চারি মেঘ হলো। অপশনগুলি ফলো করো। দেখতে পাচ্ছ, তোমরা গেস করে নিয়েছো। সঠিক উত্তরটি হবে অপশন গ, সম্বর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণ। নেক্সট, পরিচ্ছিন্ন শব্দটির অর্থ। অপশন চারটি। সঠিক উত্তরটি হবে অপশন গ, বিচ্ছিন্ন। পরের প্রশ্ন 3 নম্বর, একই যাতা অনুগ্রহ বক্তা হলেন। এখানে বক্তা হচ্ছেন, দেখো অপশন খ, সূচক। পরের প্রশ্ন, প্রথমে বেশ কষ্ট হতো, যাদের কষ্ট হতো। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন ক, ইলিয়াস ও তার স্ত্রীর। নেক্সট, বাস্কির হলো, বাস্কির হলো, আশা করছি সকলেরই জানা কোয়েশ্চেনটি। অপশন ক, তুর্কিদের জনগোষ্ঠী। নেক্সট, মুক্তি মুক্তি চিনি সে তীব্র সুখ, পংক্তিটি যে কবিতার অংশ। এই পংক্তিটি যে কবিতার অংশ, তার নাম হচ্ছে অপশন ঘ, সাতবাই চম্পা। দেখো নেক্সট 7 নম্বর, ওটা প্রীতির ব্যাপার, পদমর্যাদার নয়। প্রীতির ব্যাপারটি হলো, প্রীতির ব্যাপারটি হলো অপশন গ, ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলা। নেক্সট 8 নম্বর, আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো। কার মাটিতে মিশে যেতে ইচ্ছা করেছিল? অপশনগুলি দেখো। সঠিক উত্তরটি হবে অপশন খ, সুকুমারের। নেক্সট 9 নম্বর, আমাকে কেউ ড্যাশ ভিখারি করে পালিয়ে যাবে। শূন্যস্থানে যে শব্দটি বসবে বা যে শব্দ দুটি বসবে, গ্রামে গঞ্জে, ঘ অপশনটি সঠিক। নেক্সট, বিদ্যাসাগর অসাধু রচনায় ব্যবহার করতেন। বিদ্যাসাগর অসাধু রচনায় ব্যবহার করতেন। সঠিক উত্তর অপশন খ, আরবি ফার্সি শব্দ। চলে এসো পরের প্রশ্ন 11, যখন সে বিদ্রোহ উচ্ছৃঙ্খলতাতে পরিণত হতে চেয়েছে তখন যা হয়েছে। বিদ্রোহ উচ্ছৃঙ্খলতায় পরিণত হলে যা হয়েছে সেটা হচ্ছে, চারটি অপশনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। সঠিক উত্তরটি হবে, দেখো এর উত্তরটি লেখা হয়নি। সঠিক উত্তরটি হবে, এর সঠিক উত্তরটি হবে অপশন ঘ, ঘ উত্তরটি হবে সঠিক। অপশন ঘ হবে সঠিক। তখন তার বিরুদ্ধে আবার বিদ্রোহ করেছে। ঠিক আছে। নেক্সট 12, চিরতরে থেমে যায়, যা চিরতরে থেমে যায়। চিরতরে থেমে যায়, উত্তর হবে ঘ, বিহঙ্গ গীত। চলে এসো পরের প্রশ্ন, যেতে দিও না ওকে, ধরে রাখো না ওকে, ধরে রাখো। এখানে বক্তা হলেন। দেখো চারটি অপশনের মধ্যে বক্তা হবে অপশন খ, দেবেন্দু রায়। নেক্সট চলে এসো, মরে তো গেছি দুর্গা নাম করে কি হবে। উক্তিটি যে প্রবন্ধের অন্তর্গত। দেখো উক্তিটি হচ্ছে পথে প্রবাসে প্রবন্ধের অন্তর্গত। নেক্সট 15 নম্বর, ফিরে আসার ড্যাশ শূন্যস্থানে বসবে। ফিরে আসার ড্যাশ, এখানে শূন্যস্থানে যেটি বসবে সেটা হচ্ছে সাজ। নেক্সট,
প্রাণ জুড়ায়, যাতে প্রাণ জুড়ায়, যাতে প্রাণ জুড়ায় তা হচ্ছে ঘন কুয়াশায়। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্নটি দেখো, রজনী শাওন ঘন ঘন দেয়া গরজন, যে প্রবন্ধে লাইনটি ব্যবহার করা হয়েছে। খুব সোজা, এটি তোমাদের মনে পড়ছে আশা করছি। অপশন ক বর্ষা প্রবন্ধ। এশার দাদু হলেন, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে হাজী সাহেব, ক অপশনটি সঠিক। নেক্সট 19 নম্বর, দিল্লি নাথ পিছু হটতে বাধ্য হয়েছিল যাদের হুকুমে। দিল্লি নাথ পিছু হটতে বাধ্য হয়েছিল চাঁদ প্রতাপের হুকুমে। 20, বাইরের বৃষ্টিতে কাচের সার্সির ভিতর দিয়ে রাস্তাঘাট যেমন দেখাচ্ছিল, রাস্তাঘাট যেমন দেখাচ্ছিল তা হচ্ছে ঝাপসা অবাস্তব। নেক্সট চলে এসো 21 নম্বর, তোমায় করতে হবে যাকে করতে হবে। বুঝতেই পারছো কোনটি উত্তর হবে। যাকে করতে হবে সে হচ্ছে চন্দ্রনাথকে করতে হবে, ওর দাদা বলেছিল আর কি চন্দ্রনাথকে। নেক্সট চলে এসো 22, দুষ্ট লক্ষ্মীদের গল্প যিনি লিখেছেন, এটি একটি গল্প গ্রন্থ আর কি, যিনি লিখেছেন তার নাম। বিভূতিভূষণ মুখোপাধ্যায়। নেক্সট চলে আসো 23 নম্বর, হ্যাঁ রে মাস্টারমশাই কোথায় রে, বক্তা হলো। এখানে বক্তা হচ্ছে সতু, ঠিক আছে। নেক্সট, আপন মনে হাসছেন, যিনি হাসছেন, চারটি অপশনের মধ্যে সঠিক আশা করছি তোমরা বুঝতেই পারছো, মাস্টার মশাই। 25, শক্তি চট্টোপাধ্যায়ের কাব্যগ্রন্থের সংখ্যা। শক্তি চট্টোপাধ্যায়ের কাব্যগ্রন্থের সংখ্যা অপশন গ 51টি। তা নইলে ড্যাশ করে একটা লিখলো আর ছাপা হলো, শূন্যস্থানে বসবে ফট, শূন্যস্থানে বসবে ফট। নেক্সট, দলে দলে যারা বুধুয়াদের, এটা বধুয়া হয়ে গেছে, যাই হোক, বুধুয়াদের নিকোনো উঠোনের ধান খেয়ে যাবে। দলে দলে যারা বধুয়াদের নিকোনো উঠোনের ধান খেয়ে যাবে তারা হচ্ছে নীল পাখি। নেক্সট, অলোক রঞ্জন দাশগুপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সুধা বসু পুরস্কার পান যত খ্রিস্টাব্দে? 1983 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন 29 নম্বর, অরিন্দম বসুর উচ্চতা। অরিন্দম বসুর উচ্চতা হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি। রামস্বরূপ হাহা করে হেসে উঠে বলবে, যা বলবে। অপশনগুলি আগে ফলো করো, তারপরে আমি বলছি। সঠিক উত্তর ক অপশনটি, আরে জরুর, আপনি তো অরিন্দম বাবু। নেক্সট, দূরবীন উপন্যাসটি যার লেখা। দূরবীন উপন্যাসটি লিখেছেন, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়। নেক্সট, অবিনাশবাবু সম্পর্কে আলোবাবুর যা হন। খুব গা ঘেঁষা প্রশ্নের উত্তরগুলি মানে অপশনগুলি, সঠিক উত্তরটি হবে ক অপশন, দূর সম্পর্কের ভাগ্নির বন্ধুর শ্বশুর। নেক্সট 33, এই তার পরিচয় কবিতাটির উৎস গ্রন্থ। এই তার পরিচয় কবিতাটির উৎস গ্রন্থ সহজ সুন্দরী। চণ্ডীদাসের পরশমণি কবিতাটি চণ্ডীদাসের পদাবলীর যত সংখ্যক পদ। দেখতে পাচ্ছ খুব ইজি একটা কোয়েশ্চেন, যত সংখ্যক পদ তা হচ্ছে 42 সংখ্যক। 35, সাজ ভেসে গেছে গল্পে বেহুলার দলে যে বেহুলা সাজে। যে বেহুলা সাজে তার নাম হচ্ছে অমূল্য। নেক্সট, তবে কেন তুমি গুণনিধি, এখানে গুণনিধি হলেন
খুব সোজা একটা প্রশ্ন। গুণনিধি হলেন ইন্দ্রজিৎ। নেক্সট, তোমরা গেস করতে পারছো, এটা সিরাজদৌল্লা থেকে নেওয়া হয়েছে। আই নো উই শ্যাল নেভার মিট, এখানে বক্তা হলেন, কথাটি বলেছেন মশিয়েলা। নেক্সট, দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা, উক্তিটি করেছেন, এই উক্তিটি করেছেন 4টি অপশনের মধ্যে। দেখো, মীর জাফর। চলে এসো শেষ প্রশ্ন দুটি। তাহার 2 চোখ ছলছল করিয়া আসিল, যার চোখ দুটি ছলছল করেছিল। খুব ইজি একটা কোয়েশ্চেন, রামদাসের। শেষ প্রশ্ন, তার মন এমন একটা বিরাট রাজ্যের পরিচয় পেলে, রাজ্যটি হলো স্বর্গ, বানানটা ভুল হয়েছে, শয় বয়ে হবে, শয় বয় গয়রে, স্বর্গরাজ্য। সঠিক উত্তরটি হবে অপশন গ, বিজ্ঞান ব্রহ্মের আনন্দ ব্রহ্মের। তাহলে এই পর্বটি আমার সমাপ্ত হলো। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ক্লাসে আবার দেখা হবে।